দেখো তোমাদের অঙ্কটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা দেখো পেজ নাম্বার 175 2 নম্বর অঙ্ক পেজ নাম্বার কত অঙ্ক নাম্বার কত 2 কি লেখা আছে cos θ কত -4/5 এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে কি দেওয়া আছে কি কন্ডিশন দেওয়া আছে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে tan থিটা এবং sin থিটার মান বের করতে হবে। আচ্ছা কি বলছে এখানে পাই কন্ডিশনটা কি পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 এই কথাটার মানে কি পাই মানে কত ডিগ্রি 180 পাই কে আমরা 180 ডিগ্রি যদি বিবেচনা করি তাহলে এখানে 180 ডিগ্রি থিটা তাহলে এখানে কত হয় 270 তাই হয় না কারণ পাই হলো 180 ডিগ্রি 80 কে যদি 2 দিয়ে ভাগ করি হয় 90 90 সাথে 3 গুণ করলে কত হয় 270 থিটার মানটা কত হবে 180 থেকে বড় হবে হ্যাঁ নাকি 180 থেকে আর 70 থেকে কম হবে 270 থেকে কম হবে তাহলে এখন যদি ঘর করো তাহলে দেখো তো এই হলো 180 তাহলে 180 থেকে বড় মানে কি এই ঘরের মধ্যে আর 270 মানে কি এইখানে আছে না তাহলে এই ঘরে কারা হবে এইটা দিয়ে বোঝাচ্ছে যে এদের অবস্থান কোন ঘরে তৃতীয় চতুর্ভাগে কোন ঘরে এখন মনে রাখো তৃতীয় চতুর্ভাগে কার কার অবস্থান tan আর cot এত আস্তে মানে ভয় ভয় করতেছে তাই না তাহলে আমাদের দেওয়া আছে কত 2 নম্বরে দেয়া আছে হচ্ছে cos θ সমান কত দেওয়া আছে 4/5 -4/5 এই মানটা দেওয়া আছে আমরা tan আর কিসের মান বের করব tan আর sin এর মান বের করব ও না দেখে বলতেছে cot না স্যার ভুলে বলছি এত তুই তো সেটা না দেখে ভুলে তুই ভুলে মানুষ কখন বলে তাহলে আমরা এটা কি জানি দেখো তো যে sin স্কয়ার θ সমান কি 1 - cos স্কয়ার θ এটা আমরা জানি হ্যাঁ তাহলে এইবার এখানে cos এর মান কত দেওয়া আছে -4/5 হোল স্কয়ার কত হয় 16/25 তাহলে 25 - 16 কত হয় 9/25 তাহলে sin θ সমান কত স্কয়ার তুলে দিলে এখানে কত হবে প্লাস মাইনাস 3/5 এখন আমরা মান কোনটা নিব প্লাস এখানে দুইটা মান পাওয়া গেল sin θ এর মান কয়টা একটা হচ্ছে 3/5 আর একটা কত -3/5 দুইটা প্লাস মাইনাস না একটা হচ্ছে প্লাস 3/5 আর একটা হচ্ছে -3/5 তাহলে আমরা কোন মানটা নিব মাইনাস কেন কেন নিব প্লাসটা কেন নিব না cos θ মাইনাস এর মান cos θ মাইনাস দেওয়া আছে cos θ মাইনাস এর মান দেওয়া আছে এইজন্য নাকি অন্য কোনো কারণ আছে শর্তের মধ্যে দেওয়া আছে থিটা কত পাই হচ্ছে পাই লেস দেন থিটা লেস দেন কত 3π/2 এখানে শর্তটা দেওয়া আছে না তাহলে থিটা কোথায় অবস্থিত থিটা কোন জায়গায় যাবে কোন চতুর্ভাগে যাবে তৃতীয় চতুর্ভাগে যাবে তৃতীয় চতুর্ভাগে কে কে থাকে খালি ওখানে যদি সাইন যায় তাহলে সাইন কি প্লাস হবে না মাইনাস হবে অন্যের ঘরে গেলে মাইনাস হয় অন্যের ঘরে গেলে কি হয় বোঝা গেছে যে কন্ডিশন দেওয়া আছে হচ্ছে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 এইটা দিয়ে কি বোঝাচ্ছে আমি বোঝাই দিছি তো এটা দিয়ে কি বোঝাচ্ছে কোন ভাগ বোঝাচ্ছে তৃতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে তৃতীয় চতুর্ভাগে কে কে থাকে tan আর cot
তাহলে tan আর cot এর ঘরে কে যাচ্ছে sin থিটা যাচ্ছে তাহলে sin থিটার ঘর তো ও না অন্যের ঘরে এটা তাই না তাহলে অন্যের ঘরে sin থিটা যাচ্ছে tan আর cot এর ঘরে কে যাচ্ছে sin থিটা তাহলে কি হচ্ছে ও মাইনাস হয়ে যাবে যদি নিজের ঘরে যায় তাহলে প্লাস হবে কোন কোন ঘরে প্লাস হয় প্রত্যেকই নিজের ঘরে গেলে প্লাস হয় আর হচ্ছে অল পজিটিভের ঘরে গেলে প্লাস মাইনাস প্লাস বোঝা গেছে কাহিনী আচ্ছা তাহলে কোন মানটা নিব মাইনাস 3/5 আমরা লিখব যে sin থিটা ইকুয়াল টু হচ্ছে -3/5 আর সাইডে এটা নোটটা দিয়ে দিব যে যেহেতু কি থিটা লেস দেন এই যে এই নোটটা যেহেতু প্রশ্নে দেওয়া আছে নোটটা এই জন্য এটা আমরা এটা লেখার সাথে সাথে এটা দেব তাহলে sin এর মান বের হয়ে গেছে হ্যাঁ sin এর মান পাওয়া গেছে এখন কিসের মান tan এর মান কি বের করে দিতে হবে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই sin থিটা বাই cos থিটা sin থিটার মান কত বের হইছে বল sin থিটা স্যার -3/5 -3/5 cos থিটার মান কত তাহলে উপরে নিচে মাইনাস মাইনাস কাটা যায় হ্যাঁ, আর এই যে ভাগটা গুণ হয়ে গেলে 3/5 5/4 5 কাটা গেল তাহলে 3/4 4 3 এর মান তৈরি হয়ে গেছে